জীবন কি অদ্ভুত, কিভাবে একটা ভুল মানুষ আমাকে ঠিক মানুষটার কাছে নিয়ে আসলো। আপনি আমাকে জড়ায় ধরলেন কেন? জড়িয়ে কোথায় ধরলাম? পড়ে যাচ্ছিলেন, বাঁচানোর চেষ্টা করেছি। জড়ায় ধরে বাঁচাইতে হবে কেন? আসলে মানুষকে বাঁচানোর কোনো ব্যাকরণ নেই তো, তাৎক্ষণিক যে বুদ্ধিটা মাথায় আসে সেটাই করেছি। আপনার তাৎক্ষণিক বুদ্ধি তো খুব ভালো, এক মুহূর্তের মধ্যে আপনি ডিসাইড করে ফেললেন যে কিভাবে জড়ায় ধরতে হবে। ভণ্ড কোথাকার, মেয়েদেরকে দেখে জড়ায় ধরতে ইচ্ছে করে। এক্সকিউজ মি, আই এম টকিং টু ইউ। আমি জানি না কি করলাম আর কেন কি হলো, কিন্তু একটা কথা না বলে পারছি না। আপনি চাইলে আমার আরেক গালে খুশি চর বসিয়ে দিতে পারেন, কথাটা বলা জরুরি। আপনার পারফিউমের গন্ধটা অদ্ভুত। আচ্ছা আপনি জাস্ট ফোন করলেই যখন চায় তখন। আচ্ছা, এই ছেলেটাকে নাম শুনলাম এই ছেলেটাকে আপনি কালকে চড় মেরেছে, বেয়াদব বদমাশ। আপনি না ঠিক কাজ করছেন, আপনাকে তো পুরস্কার দেওয়া যাচ্ছে না। ফিরোজ সাহেব এগুলো কি বলেন? এরকম বেয়াদব ছেলে আপনার এখানে এই পার্কে কি করে? আমার তো ইচ্ছা করে গলার ধাক্কা দিয়ে বার করে দিই, তো পারছি না। কাস্টমার টিকিট কেটে পার্কে আসে, আর যদি বার করে দিই আমাকে তো অমঙ্গল হবে। আপনার মেয়েকে পাচ্ছেন না, আর আজকে জানলেন আপনি। অফিসার, নিজের আত্মীয় স্বজনের বাড়িতে আগে খোঁজ নিয়ে তারপর আপনাকে জানিয়েছি। আসলে হয়েছে কি, থানায় যাওয়ার ব্যাপারটা আমার জন্য লজ্জা। প্লিজ অফিসার, যত তাড়াতাড়ি পারুন অন্যকে খুঁজে বের করুন। ঠিক আছে, আপনি কাগজগুলো কিন্তু সব ইংল্যান্ড থেকে আনা। ওইটা ওই ছেলেটা না, আজকে এসে বসে আছে। এক্সকিউজ মি, আপনি কি প্রতিদিন এখানে আসেন? জি আসি তো, কেন আসবো না? আজব তো, আমি না বলার কি? কেন জোর করে শূন্য মারা তীর বুক পেতে নিচ্ছেন? শুধু আপনি না, পৃথিবী প্রতি পদে পদে আমাকে না জানিয়ে দেয়। আমার একটা কথা বলার ছিল। বলুন। আপনি আসলে সেদিন আমাকে যে বাঁচালেন, আমি আসলে সত্যি সত্যি মাটিতে পড়ে যাচ্ছিলাম, আপনি আমাকে বাঁচালেন। আর ওখানে না অনেক মানুষ ছিল, ওরা অনেক হাসাহাসি করতেছিল, আমার মেজাজ খারাপ হয়ে যায়। কিছু না বুঝি আমি রাগটা আপনার উপর ঝেড়ে ফেলি। ব্যাপারটা একদমই ঠিক করি না, আমি রিয়েলি সরি। সমস্যা নাই, আমি কিছুই মনে করিনি। দেখেন, আপনি আমাকে আবার লজ্জা দিচ্ছেন। স্যার, লজ্জা দিবেন না, কিন্তু এই কথাটা ভালো লাগছে। এবারে ফিল্মেরটা থেকে যায় এরা ভূমি। একদিন তোমার সামনে এসে সারপ্রাইজই তো দিচ্ছ। যত দ্রুত সম্ভব আমি আসছি। এক্সকিউজ মি, আপনি কিন্তু প্রতিদিন আসেন কেন? আমি এখানে আসি অযথা, শৈশব খোঁজার চেষ্টা। আর কোথায় কোথায় যান আপনি? ছেলেটা জায়গা নিয়ে যাবো আপনাকে। আচ্ছা, এই যে সাংঘাতিক অবস্থা, আপনাকে আজকে হঠাৎ এখানে কেন নিয়ে আসলাম জানেন? না। কারণ এই নদীর পার আমার খুব প্রিয়, পার্কের থেকেও বেশি প্রিয়। কেন? কারণ নদীর পাড়ে আসলে নিজের ভেতরে সব দুঃখ কষ্ট কমে, সে তার সকল দুঃখ কষ্ট নিজের ভিতরে লুকিয়ে রাখে। শিক্ষার বিষয়। এটা কথাও খুব দারুণ বলেন। বলতে তো হবেই, একা মানুষ, তা নিয়েই তো বেঁচে আছি। ক্ষুধা লাগছে। আচ্ছা, আপনাদের এখানে আশেপাশে ভালো রেস্টুরেন্ট করেছে? কই খাবেন আমাকে? যেখানে বলবেন ওখানে খাবো, তো আমাকে 20 টাইমের সময় দিতে হবে। কেন? কোন রেস্টুরেন্টে খাওয়াবেন সেটা ডিসাইড করতে 20 মিনিট লাগবে? না মানে ওই বিষয়টা যেটা বেতনটা হয়নি তো, ওই রেস্টুরেন্টে যাওয়ার আগে লোনের ব্যবস্থাটা একটু করতে হবে। ওখানে মিনিট 20 সময় হয়ে যেতে পারে। কোথাও যাওয়া লাগবে না, আমি খাওয়াবো। কি বলেন আপনি? না না, আপনি মাত্র খাওয়ার কথা বলেন না, এর মাঝে আপনি আবার ঠিক আছে, তাহলে আমার থেকে ধার নেন, আপনাকে ঋণী করে রাখা যাবে। কেন বলুন তো, মানে আমাকে ঋণী করে রাখতে চান কেন? ঋণী মানুষ বিনয়ী হয়। তাহলে আপনি বলতে চাচ্ছেন আমি বিনয় না? বলেন না হয় আরেকটু। আর শোনেন, আজকে আর খাবো না, আপনি বেতন পান তারপর খাবো। আমার সেটাই ভালো মনে হচ্ছে। না, আপনার এই সিদ্ধান্তটা ভয়ঙ্কর ভাবে পকেটের জন্য স্বাস্থ্যের কথা। চলেন তাহলে খাওয়া খাই, কিছু তো একটা খেতে হবে। তোমাকে ভাসাবো সুরে, জানা নেই গান। আমি একলা মানুষ বিষাদে পড়ে। হ্যালো, আমি আর এক মুহূর্ত সময় দিতে চাই না, তুমি আর কখনো আমাকে ফোন করবে না। তুমি আমার কথাটা একবার বোঝার চেষ্টা করো। আর কোনোদিনও না। মা, মারে কি হয়েছে তোর? তুই কাঁদছিস কেন? বাবা, আমি ভুল করছি, তুমি কি আমাকে ক্ষমা করবা? অবশ্যই। বাবা মা রাগ করে থাকতে পারে। কোথায় তুই মা? চলে আয় না, চলে আয়।
চলে যাচ্ছেন? বুঝি কালকেও তো কথা হলো, বললেন না তো কিছু? আসলে হুট করে সিদ্ধান্ত নেওয়া, অনেকদিন তো থাকলাম, বাড়ি ফেরা উচিত। আর কখনো দেখা হবে না? হবে হয়তো, কে জানে। হুম। আর কিছু বলবেন না? না। বাড়ির ঠিকানাটা চাইবেন না? যার নিজেরই বাড়ি নেই সে আরেকজনের বাড়ির ঠিকানাতে কি করবে বলেন? আর একটা কিছু বলেন। তো যাওয়ার আগে কলিং বেল বাজাতে হয় না। আপনাকে একটা নাম দিয়েছিলাম না? সাংঘাতিক অবস্থা, নামটা ফেরত নিলাম। হুম হুম তাও থাকুন। তুমি আমাদেরকে না বলে বিদেশি ছেলের সাথে এক কথায় বাড়ি থেকে বের হয়ে গেলে। পৃথিবী এত সহজ না। যাকে ওই কথাগুলো আমি একদম মনে করতে চাই না। এবার যদি তোমার শিক্ষা হয়ে থাকে তুমিও মাথা থেকে সব ছেড়ে ফেলো, আমরাও ছেড়ে ফেলছি। আর আমাদের ছাড়া তুমি একা কোনোদিন কোনো সিদ্ধান্ত নিতে যেও না। জীবন এত সহজ না। কিন্তু বাবা, আমি যে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছি। মানে আমি যে এতদিন বাসার বাইরে ছিলাম, একটা মানুষই ছিল সবসময় আমার পাশে। আমার মনে হচ্ছে যে একটা ভুল মানুষের হাত ধরে আমি একটা প্রকৃত মানুষ খুঁজে পেয়েছি। আসিফের কেয়ারিং লিস্ট আমি কখনো ছিলামই না। একটা মানুষ যে ভালোবাসার আগে একটা মানুষকে কেয়ার করে, সেটা আসিফ কখনোই আমাকে করেনি। তুই এগুলো কি বলতেছিস মা? তুমি আবারও একই ভুল করবে নিতু। না বাবা, ভুল করতে চাই না দেখে আমি চাই যে তোমাকে পরীক্ষা করে দেখাতে সে আমাকে কতটা কেয়ার করে। গুরু ভাই, না পারলে মিথ্যে কথা বলেন কেন, তাও আবার আমার সামনে? হ্যাঁ, আপনি তো নিতুকে চেনেন, ভালো করে চেনেন। তাছাড়া আপনি আমাকে জিজ্ঞেস করতেন নিতুকে, কোন নিতু, কার কথা বলছি, কোনো কিছু না বলে এত কনফিডেন্টলি আপনি নিতুর নামটা নিয়ে নিলেন। নিতু, আপনি প্লিজ আমার সাথে একটু কথা বলবেন প্লিজ। নিতু, আপনি কিভাবে বুঝলেন আমি এখানে আসছি? চোখটা খুলুন তারপর বলছি। আপনার পারফিউমের ঘ্রাণ। পারফিউম? হুম আপনার চোখটা যে ওড়না দিয়ে বাঁধা, ওটাতেও তো পারফিউম দেওয়া ছিল। পারফিউমের ঘ্রাণ তো আছেই। 3 থেকে 4 দিন আগে পারফিউম দিয়েছিলেন। পারফিউমের ঘ্রাণ আছে টুকটাক, কিন্তু আপনার ঘ্রাণটা মিসিং ছিল। কিন্তু এই ঘরে আসার পর থেকে কেন যেন পারফিউমের ঘ্রাণের পাশাপাশি ভয়ঙ্কর ভাবে, ভরপুর ভাবে আপনার ঘ্রাণ পাচ্ছিলাম। তখনই বুঝেছি আপনি এখানে আছেন। দেখছো বাবা, কি পরীক্ষায় পাশ করলো? আচ্ছা ঠিক আছে, দেখ তুই তো ভালো মনে করিস। জীবন কি অদ্ভুত, কিভাবে একটা ভুল মানুষ আমাকে ঠিক মানুষটার কাছে নিয়ে আসলো।